আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেল কিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো কাঁকরোল চাষ বিষয় নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করি। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁকরোল। তো এই কাঁকরোলগুলো দেখে মনে হচ্ছে যে কাঁকরোলগুলো মনে হয় পচে গেছে, আসলেই না। কাঁকরোলের মধ্যে কয়েকটি যে জাতের কাঁকরোলের ফলন বেশি হয়, আপনাকে সেই জাত নির্বাচন করতে হবে। যদি আপনি ভালো জাতের কাঁকরোল নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তো বন্ধুরা, কাঁকরোলেও কিন্তু পোকা হয়, ছিদ্রকারী পোকা। এই ছিদ্রকারী পোকা দমনের জন্য কিন্তু আপনাকে এই পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং এগুলো কিন্তু কীটনাশকের দোকানে কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই এগুলো ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ফল ছিদ্র হবে না এবং ফল ভালো থাকবে, সেই জন্য এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, মূলত ভিডিওটি করার যে কারণ, চলুন এখন কথা বলবো সেই কারণ নিয়ে। তো বন্ধুরা, এখানে বন্ধুরা কাঁকরোল চাষের যে মেইন কাজ এবং পদ্ধতি, সেটি কিন্তু আপনাদের প্রতিদিন সকালবেলা আপনি চেষ্টা করবেন যত সকালে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই, আমার হাতে একটা ফুল দেখতে পাচ্ছেন, বাম হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু পুরুষ ফুল, এবং ডান হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহিলা ফুল। দেখুন, মহিলা ফুলের কিন্তু ফল আছে ফুলটির মধ্যে, একটি ছোট্ট ফল। তো যখন আপনি এই পুরুষ ফুলটিকে মহিলা ফুলের মধ্যে এভাবে স্পর্শ করে দিবেন, তখন কিন্তু এই ফলটি খুব দ্রুত বড় হয়ে যাবে, এবং ফলটি বড় হবে 100%। এই ফলটি কোনো নষ্ট হবে না। তো আপনার যদি পুরুষ ফুলটি এই মহিলা ফুলকে স্পর্শ না করান, তাহলে কিন্তু যে মহিলা ফুলে যে ফলটা দেখতে পাচ্ছেন ছোট, এই ফলটা কিন্তু এইভাবেই থেকে যাবে, নষ্ট হয়ে যাবে, ফলটি কিন্তু বড় হবে না। তো এই ফলটিকে বড় করার জন্যই কিন্তু এই পদ্ধতি। আর এই পদ্ধতি যদি আপনি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার কাঁকরোল গাছে কাঁকরোল হবে না, শুধু ফুল দেখতে পাবেন। ফুলের মধ্যে যে কলি হবে, সেই কলি কিন্তু নষ্ট হয়ে যাবে, বড় হবে না। তো এই ফুলের মধ্যে যে কলিটা দেখতে পাচ্ছেন, এই কলিটাকে বড় করার জন্যই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করা। আপনাকে পুরুষ ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে নিতে হবে, নিয়ে প্রতিদিন সকালবেলা, যত সকালে চেষ্টা করুন, যত সকালে করা যায়, গাছটি দেখুন এই যে পুরুষ ফুলটাকে এভাবে পাপড়িগুলো ভেঙে দিয়ে যে মহিলা ফুলটি আছে, সেই ফুলটিরও কিন্তু এই পাপড়িগুলো ছুটিয়ে ফেলবেন। ছুটানোর পরে কিন্তু দেখুন একটা কলির মতো দেখা যাচ্ছে। এই পুরুষ ফুলের কলি এবং মহিলা ফুলের কলি এভাবে ঘষে দিবেন, দিলে কিন্তু যে পুরুষ ফুলটি আছে, এই ফুলটির মধ্যে কিন্তু এক ধরনের শুঙ্গা হয়। সেই শুঙ্গাগুলো কিন্তু এই মহিলা ফুলের মধ্যে লেগে যায়, যার কারণেই কিন্তু মহিলা ফুলটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো দেখুন এখানে কৃষক ভাই কিভাবে এটি করছেন, আপনারাও ঠিক এভাবে এগুলো করবেন। তো এগুলো করলে কিন্তু আপনি অবশ্যই ফলন বেশি পাবেন, এবং আপনার গাছের প্রত্যেকটি ফল উপযুক্ত হয়ে যাবে বিক্রি করার মতো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কাজটি কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে। যত নতুন ফুল আসবে, প্রতিটি ফুলকেই কিন্তু এভাবে আপনার ঘষতে হবে, বা একটা পুরুষ ফুলের সাথে একটা মহিলা ফুলকে ঘষে ঘষে দিতে হবে, যাতে করে এই পুরুষ ফুলের সঙ্গে মহিলা ফুলের মধ্যে লাগে। তো এই কাজটি না করলে কিন্তু আপনার ফলগুলো বড় হবে না। এই মহিলা ফুলের যে কলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এরকম থেকেই নষ্ট হয়ে যাবে, একটি কাঁকরোলও কিন্তু বড় হবে না। তো বন্ধুরা, এই যে দেখুন পুরুষ ফুল কিভাবে বুঝবেন, আপনি যখন কাঁকরোল চাষ করবেন, সেখানে কিন্তু অবশ্যই পুরুষ গাছ হবে। আর যেটা পুরুষ গাছ, দেখুন ওটাকে দেখলে আপনি বুঝতে পারবেন এরকম ফুল হবে, কোনো ফল হবে না, শুধু এরকমই থাকবে, এখান থেকে শুধু ফুটে ফুল বের হবে, এর মধ্যে কোনো কলি ফল থাকবে না। তো মহিলা ফুলে যেরকম দেখেছেন, ফুলটার নিচে ছোট্ট একটি ফল দেখা যাচ্ছে, আর এটা কিন্তু পুরুষ গাছ, এটার মধ্যে কিন্তু কোনো ফল নেই, দেখুন এটি শুধু ফুল। তো আপনি যখন কাঁকরোল লাগাবেন, সেই কাঁকরোলে যদি দেখা যায় যে পুরুষ গাছ হয়েছে, ভুল করেও কিন্তু সেই পুরুষ গাছ কেটে ফেলবেন না। এই পুরুষ গাছটিকেও কিন্তু আপনি মহিলা গাছের মধ্যে যত্ন আদি করবেন, কারণ এই পুরুষ গাছের যে ফুলটি হবে, সেই ফুল থেকে কিন্তু আপনাকে মহিলা ফলটাকে বড় করতে হবে এই পুরুষ ফুল দিয়ে। এই পুরুষ ফুলের স্পর্শ দিলেই কিন্তু আপনার মহিলা ফলটা তাড়াতাড়ি বড় হবে, আর এই স্পর্শ না দিলে কিন্তু আপনার ফলটা ছোট থেকে নষ্ট হয়ে যাবে। তো কাঁকরোল চাষে কিন্তু অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।